গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকে যে রিডিংটা হবে। সেই রিডিংটা করব তোমাদের যারা ক্ষতি করেছে, বা তোমাদের লাইফে এমন কোনো ব্যক্তি আছে যে যার কারণে তোমাদের সম্পর্ক ভেঙে গেছে, বা তোমাদের একটা ভালোবাসার সম্পর্ক, তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। যে ব্যক্তি এরকম করেছে, ঠিক আছে, সেই ব্যক্তির ভবিষ্যতে কি কর্মফল পেতে পারে, ঠিক আছে, সেটা নিয়েই আজকে রিডিংটা হবে। তোমার যারা ক্ষতি করেছে তার কর্মফল কি ভবিষ্যতে, সেটা নিয়েই আজকে রিডিংটা হবে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো শুরু করি। দেখে নেওয়া যাক তোমাদের ক্ষতি করার মানুষদের কর্মফল কি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। এই মুহূর্তে আমাকে যারা দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের যারা ক্ষতি করেছে, তাদের ভালোবাসার মানুষকে যারা কেড়ে নিয়েছে, তাদের কর্মফল কি হতে পারে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেডাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেডাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি। জাজমেন্ট, প্রথম কার্ডই এসে জাজমেন্ট। তোমরা ন্যায় পেতে চলেছো, তোমরা এটাই চেয়েছিলে যে যে ব্যক্তি তোমাদের এত ক্ষতি করেছে, তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ঠিক আছে, সেই ব্যক্তি কি তার কর্মফল পাবে। তোমাদের কোশ্চেন এটাই তো ছিল, তোমাদের কোয়ারিজ এটাই তো, তোমাদের জানার কোয়ারিজ ছিল যে সেই ব্যক্তি যার জন্য আমার চোখে জল পড়েছে, যার কারণে আমার ভালোবাসার মানুষ আমার কাছ থেকে ছেড়ে চলে গেছে, সে কি তার কর্মফল পাবে। অ্যান্সার হচ্ছে ইয়েস। জাজমেন্টের কার্ড এটাই ইন্ডিকেট করছে, ডেফিনেটলি ডেফিনেটলি এই ব্যক্তি কিন্তু তার কর্মফল পেতে চলেছে। ফার্স্ট কার্ডই এসছে জাজমেন্টের কার্ড। তোমরা ন্যায় পেতে চলেছো। তোমরা যে ইউনিভার্সের কাছে যে প্রেটা করেছিলে, যে আমার যারা ক্ষতি করেছে, বা আমাকে যে কষ্ট দিয়েছে, আমার ভালোবাসার মানুষকে যে কেড়ে নিয়েছে, সে যেন তার কর্মফলটা পায়। তো ডেফিনেটলি ডেফিনেটলি সে তার কর্মফল পেতে চলেছে, ঠিক আছে। নাইট অফ কাপস এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তির, মানে কি বলবো, এই ব্যক্তি হচ্ছে এমন টাইপের ব্যক্তি না, খুব চালাক চতুর। এই ব্যক্তি মনে করে, মানে যাকে নিয়ে যে রিডিংটা দেখছো, সেই ব্যক্তি মনে করে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা অন্যের সংসার ভাঙতে পারি, অন্যের ভালোবাসার মানুষকে কেড়ে নিতে পারি, অন্যের ক্ষতি হচ্ছে হোক, অন্য কষ্ট পাচ্ছে পাক, আমি আমার নিজের সুখটা আগে দেখবো, আমার ভালোটা আমি দেখবো। এই রকম টাইপের যে একজন নিজের কি বলবো নিজের ইগো নিয়ে, নিজের চাহিদা নিয়ে, নিজের স্বার্থ নিয়ে যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির দর্প চূর্ণ হতে চলেছে, ঠিক আছে, পরিষ্কার বাংলা ভাষায়। এই ব্যক্তির যে একটা ইগো আছে না, বা একটা বলবো যে একটা গর্ব, নিজেকে নিয়ে একটা গর্ব, ওভার কনফিডেন্স দেখায়,
যে আমি তো আমার কিছু এসে যায় না, কে ভালো থাকলো কে খারাপ থাকলো, আমি কার ক্ষতি করছি না করছি আমি জানি না, আমি আমার নিজেরটা নিয়ে ভালো থাকবো, আমি অন্যের ক্ষতি করে যদি আমার ভালো হয় তো আমি সেটাই করব। এই যে একটা আত্ম অহংকার বোধ, এই আত্ম অহংকার বোধটা এই ব্যক্তির চূর্ণ হতে চলেছে, ভাঙতে চলেছে, ঠিক আছে। 10 অফ সর্টস এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়বে, মানসিকভাবে এতটাই ভেঙে পড়বে যে ব্যক্তির লাইফে না কোনো ফ্রেন্ড থাকবে না, কোনো এমন কোনো মানুষ থাকবে না যে তাকে বুঝবে বা তার কেয়ার করবে বা তাকে ভালোবাসবে। এরকম কোনো মানুষ এই ব্যক্তির লাইফে থাকবে না আপকামিং ফিউচারে, ঠিক আছে। এই ব্যক্তি সম্পূর্ণভাবে একা হয়ে পড়বে, মানসিক অবসাদে ভুগবে, ডিপ্রেশন অ্যাংজাইটি হবে। এছাড়া এই মানসিকটাও তার শারীরিক দিকে রূপ নেবে, শারীরিক প্রচুর অসুস্থতায় থাকবে। কারণ মেন কি ব্যাপার বলতো, আমাদের যে শারীরিক যে অসুস্থতা হয় না সেটা অনেকটা কিন্তু আমাদের মানসিক অসুস্থতা থেকেই হয়, ঠিক আছে। আমাদের মন যদি ভালো থাকে, আমরা যদি খুব ভালো থাকি মন মানে ভেতর থেকে, তাহলে আমাদের সেখানেই কিন্তু আমরা 80% আমাদের শারীরিক অসুস্থতাকে কাবু করতে পারি। কিন্তু যেখানে আমাদের মন ভালো থাকে না, আমরা মানে আনহ্যাপি থাকি, অসুখী থাকি, সেখানে কিন্তু সেই মানসিক রোগটা কিন্তু শারীরিক রোগে পরিণত হয়। তো এখানেও তাই হবে, এখানেও তোমার যে যাকে নিয়ে দেখছো, যে ব্যক্তি তোমার ক্ষতি করেছে, আজ তার এনার্জি চেক করছি, তো সেই ব্যক্তিরও এই অবস্থাটাই ঘটবে, মানসিক থেকে শারীরিক দিকে সেই মানে অবনতিটা যাবে। মানসিকভাবে তো সে বিধ্বস্ত হয়ে পড়বে, এছাড়া শারীরিক দিক দিয়েও সে মানে অসুস্থ হয়ে পড়বে, ঠিক আছে। আর কি চলছে এই ব্যক্তির, আর কি হবে এই ব্যক্তির, প্লিজ ইউনিভার্স আমাকে জানো এই ব্যক্তির কর্মফল আর কি হতে চলেছে। দ্য স্টার কার্ড, এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় চেষ্টা করবে ব্যালেন্স করার, মানে দুদিক সামলানোর চেষ্টা করবে যে কোনোভাবে যদি আমি সামলাতে পারি, কিন্তু আলটিমেটলি এই ব্যক্তি কিন্তু নিজের ব্যালেন্সটা হারাবে, নিজে আর সেই ব্যালেন্সটা করতে পারবে না। এই ব্যক্তি প্রচন্ড, আমি বলবো এখন এই ব্যক্তি প্রচন্ড রকমের স্পেল করে, ম্যানিফেস্ট করে, সেটা নেগেটিভ ওয়েতে, ঠিক আছে, নেগেটিভ ওয়েতে ম্যানিফেস্ট করে, স্পেল করে। এই নেগেটিভ ওয়েতে যে ম্যানিফেস্ট স্পেলগুলো করছে না, সেটাই কিন্তু আলটিমেটলি বুমেরাঙের মতন এই ব্যক্তির লাইফে এন্ট্রি নেবে, ঠিক আছে। সেই নেগেটিভ, এত নেগেটিভিটিতে এই ব্যক্তি ভরে যাবে যে এই ব্যক্তি নিজেই বুঝতে পারবে না যে কখন তার পতন ঘটছে বা কখন তার পতন পতন ঘটে গেল, ডাউন হয়ে গেল, এই ব্যক্তি নিজেই বুঝতে পারবে না। দ্য ওয়ার্ল্ড, এই ব্যক্তি নিজের ধুনে এখন মত্ত আছে, পরিষ্কার কথা, ঠিক আছে। এই ব্যক্তি নিজের ধুনে মত্ত আছে, নিজের মতন মানে কি বলবো এনজয় করছে, বিন্দাস মুডে রয়েছে, ভাবছে এই ব্যক্তি যা করছে সেটাই ঠিক। এই ব্যক্তি অন্যের সুখ কেড়ে নিয়ে নিজেকে সুখী করার চেষ্টা করছে, ভাবছে যে আমি একদম খুব সুখী হয়ে যাব। দেখো, অন্যের ভালোবাসা কেড়ে নিয়ে, অন্যের সুখ কেড়ে নিয়ে কখনো সুখী হওয়া যায় না, এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবে। অন্যের ভালোবাসা কেড়ে নিয়ে যদি কেউ মনে করে যে আমি ভীষণ সুখী থাকবো, কখনোই না, সেই সুখটা কিন্তু সাময়িক সুখ হয়, আলটিমেটলি পার্মানেন্ট সুখ নয়। এই ব্যক্তি এখন নিজের, অ্যাকচুয়ালি এই ব্যক্তির না একটা আলাদাই জগৎ রয়েছে নিচে, ঠিক আছে, সেই জগতে সে মানে নিজেটা কাল্পনিক জগতে নিজে ভাসছে। সে মনে করে যে সে যা ইচ্ছা তাই করতে পারে, যার যা পারে ক্ষতি করতে পারে, তার লাইফে কোনোদিন ক্ষতি হবে না, তার লাইফে কোনোদিন কোনো কিছু খারাপ কিছু হবে না। এটা এই ব্যক্তি একটা আলাদাই একটা আলাদা লেভেলেরই একটা কনফিডেন্ট এই ব্যক্তির লাইফে আমি দেখতে পাচ্ছি, যেটা আলটিমেটলি ভুল। এই ধারণাটা কিন্তু এই ব্যক্তির খুব সহজে ভাঙতে চলেছে, ঠিক আছে। দ্য লাভার্স এর কার্ড, এই ব্যক্তি না মানে ভাবে যে এই ব্যক্তির, আমি যেটা এনার্জি পাচ্ছি, এই ব্যক্তির মানে ইমোশনটার থেকে ফিজিক্যালি অ্যাট্রাকশনটা প্রচন্ড মাত্রায় বেশি, ঠিক আছে। তোমার পার্সনকে ফিজিক্যালি প্রচন্ড রকম অ্যাট্রাক্ট করতে চায়, ইমোশন নেই। আমাদের ভালোবাসার কি হয়, ভালোবাসার মধ্যে ফিজিক্যাল ইমোশন দুটোই থাকে, কিন্তু এখানে যে ব্যক্তি রয়েছে, ব্যক্তি না প্রচন্ড মাত্রায় মানে ফিজিক্যালি কিভাবে মানে নিজেকে মানে মানে ওই হয় না একজন মানে করে না, সে প্রভোগ করে নিজের বাহ্যিক রূপ দিয়ে,
এখানে এই ব্যক্তিও সেটাই করার চেষ্টা করে, বাহ্যিক সৌন্দর্য দিয়ে, বাহ্যিক রূপ দিয়ে তোমার পার্সনকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমি বলবো সেখানে কিন্তু সে সফল হয় না। ঠিক আছে, সেখানে কিন্তু সে সফল হয় না। সে কিন্তু চেষ্টা করে, চেষ্টার কোনো ত্রুটি কিন্তু সে রাখে না। স্পেল করছে, ম্যানিফেস্ট করছে, আবার কি প্রভোকও করছে, ফিজিক্যালি মানে অ্যাট্রাকশনও ক্রিয়েট করছে, সমস্ত রকমেরই চেষ্টা করে। কিন্তু আমি বলবো আলটিমেটলি সমস্ত রকম চেষ্টা করলো এই ব্যক্তি যে তোমার পার্সনকে একেবারে ধরে বেঁধে রেখে দিয়েছে বা নিজের প্রেমের ফাঁদে ফেলে রেখে দিয়েছে, এমনটা কিন্তু নয়। কারণ তোমার পার্সন কিন্তু জাগলিং করছে, তোমার পার্সন কিন্তু এনার্জি এটাই রয়েছে, তোমার পার্সন কিন্তু মানে কোনোভাবেই যে এখানে যে যাকে নিয়ে ঋণটা দেখছো তার কথা মতো চলছে, বা সে যে একদম তোমার পার্সন যে একদম মানে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে, যেটা করার চেষ্টা করছে সেটা যে হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু নয়। তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি, তোমার পার্সন আবার তোমার দিকে প্রচন্ড মাত্রায় মানে অ্যাট্রাক্টেড। ঠিক আছে, তোমার দিকে দেখছি, তোমার মানে তোমার পার্সন মানে যাকে নিয়ে দেখছো তাকে ছেড়ে তোমার দিকে আবার অ্যাট্রাকশনটা বেশি। এখানে থার্ড পার্টি হোক বা যাকে নিয়ে যে তোমার ক্ষতি করেছে, সে তোমার পার্সনকে মানে ধরে রাখতে চায় বা তোমার পার্সনকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে চায়। এদিকে তোমার পার্সনের এনার্জি আবার তোমার দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। বুঝতে পারছি? আর কি চলবে এই এই পার্সনের কর্মফল, আর কি আজ হতে পারে, আর কি হতে পারে এই পার্সনের কর্মফল? চ্যারিয়েটের কার্ড। এই ব্যক্তি এতটাই মানে এতটাই ভয়ানক পরিণতি ঘটতে চলেছে এই ব্যক্তির, যে এই ব্যক্তি সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করবে, মানে আর নিতে পারবে না, এতটাই মানসিক বিধ্বস্ত হয়ে পড়বে, এতটাই কষ্ট যন্ত্রণা, এতটাই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাবে যে তখন না এই মানসিক ছটফট করবে, যন্ত্রণায় ছটফট করবে, এভাবে কিভাবে এই সিচুয়েশন থেকে বেরোবো, কিভাবে বের হব। হতে পারে এই তোমার পার্সনই এমন মহল ক্রিয়েট করবে তোমার সেই পার্সনের জন্য, যে তোমার সেই সেই ব্যক্তি মানে যাকে যে রিডিংটা দেখছো বা যার জন্য যে রিডিংটা হচ্ছে, যে তোমার ক্ষতি করেছে, সে নিজেই সাফোকেশন ফিল করবে তোমার পার্সনের সাথে থাকতে গিয়ে। সে নিজেই তিতিবিরক্ত হয়ে যাবে, সে নিজেই এবার ভাববে যে কিভাবে আমি এই তোমার পার্সনকে ছাড়বো, এইরকম একটা তিতিবিরক্ত হয়ে যাবে। থ্রি অফ সর্সের এনার্জি। এই ব্যক্তি যতটা তোমাদেরকে কাঁদিয়েছে, শুনে রাখো মন দিয়ে, যে এই ব্যক্তি যতটা তোমাদের কষ্ট দিয়েছে, যতটা তোমাদের যন্ত্রণা দিয়েছে, যে পরিমাণ তোমাদেরকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, তার ডবল ট্রিপল গুণ হিসাবে এই ব্যক্তির লাইফে ফিরতে চলেছে। এটা হবেই। যতটা কষ্ট দিয়েছে তোমাদেরকে তার 4 ডবল হয়ে এই ব্যক্তির লাইফে ফিরতে চলে। এই ব্যক্তির লাইফটা পুরো মানে হেল হয়ে যাবে, পরিষ্কার কথা। এই ব্যক্তি মানে এতটাই কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাবে এবং এতটাই হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, এখানে তোমার পার্সন হতে পারে এই ব্যক্তিকে পুরো ডিচ করলো বা এই ব্যক্তির সাথে মানে আর কোনো সম্পর্কই লাগলো না। যে মানে তোমার এই যে ব্যক্তি তোমার পার্সনকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, চেষ্টা করছে, প্রভোগ করছে, তোমার পার্সন তো প্রভোগ হলোই না, উল্টে এমন কিছু করলো যে যার ফলে ব্যক্তি পালাতে চাইবে তোমার পার্সনের কাছ থেকে, যে কিভাবে আমি এখান থেকে পালাবো। আরো উল্টে এই ব্যক্তি আরো বেশি কষ্ট যন্ত্রণা সহ্য করতে হবে। ঠিক আছে, এই ব্যক্তিও কোথাও না কোথাও প্রতারিত হবে। এই ব্যক্তির লাইফে সুখ শান্তি থাকবে না। অন্যের সুখ কেড়ে নিয়ে কখনো নিজে সুখী হওয়া যায় না, কখনোই হওয়া যায় না। আর সবথেকে বড় কথা, এই ব্যক্তির যে ওভার কনফিডেন্স রয়েছে না, যে দাম্ভিকতা রয়েছে, যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি অন্যের সুখ কেড়ে নিতে পারি, আমার কিছু হবে না, এই দম্ভটাই চূর্ণ হবে। দেখে নাও, হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। অনেকের বলবো ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। এই যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, তোমরা হয়তো এই ব্যক্তির আসল মানে পরিণতিটা তোমরা হয়তো চোখের সামনে দেখতে পারো, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তো চোখের সামনে ব্যক্তির পরিণতি তোমরা দেখতে পারো।
ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। যে দাম্ভিকতা, যে একটা কনফিডেন্স, ওভার কনফিডেন্স নিয়ে ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত কিছু ব্রেক হতে চলেছে। সেই পুরো সময়টা পাল্টাতে চলেছে, এমন ভাবে মানে পড়বে যে কুল কিনারা পাবে না। কিং অফ পেন্টিকলস, অন্ধকারে ছেয়ে যাবে এই ব্যক্তির জীবন, পুরো অন্ধকারে ছেয়ে যাবে। চারিদিকে অন্ধকার, কোনো বন্ধু নেই, কোনো ভালোবাসার মানুষ নেই, বিপদে আপদে সরি প্রচুর ঠান্ডা লেগেছে, সরি, বিপদে আপদে যে কাছে থাকার লোক, পাশে থাকার লোক কেউ থাকবে না, কেউ থাকবে না এই ব্যক্তির লাইফে। সবাই আস্তে আস্তে দূরে সরে যাবে এই ব্যক্তির জীবনে। এই ব্যক্তি টোটালি একা হয়ে পড়বে, একা। হাই প্রিস্টেস, এই ব্যক্তি লোকানোর চেষ্টা করবে। আবারও বলছি, এই ব্যক্তি ভেতরে যাই চলুক না কেন, এই ব্যক্তি কিন্তু সামনে সেটা দেখাবে না, সামনে লোকানোর চেষ্টা করবে। মানে কি, মাস্ক পরে থাকবে। কি করে দেখাবে? এই ব্যক্তি যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে সেটা সবার সামনে জাহির করবে কি করে, আর বিশেষ করে তোমাদের সামনে। তাই তোমাদের সামনে দেখাবে না সে তো খুব ভালো আছে, সে তো হ্যাপি আছে। খুব ভাগ্য ভালো যদি থাকে তাহলে হয়তো তোমরা দেখতে পারো, না হলে এই ব্যক্তি লুকিয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে এই ব্যক্তি কর্মফল পাবে না। কর্মফলটা এতটাই ডেঞ্জারাস হবে যে এই ব্যক্তি সেটা লোকানোর চেষ্টা করবে বাহ্যিক দিক দিয়ে, যাতে তোমরা বুঝতে না পারো যে এই ব্যক্তি কি ভোগ করছে। বুঝতে পারছি? মানে এমনই এমনই মানে ঘটবে, এই ব্যক্তির কর্মফল এমনই পাবে যে সেটা সবার সামনে দেখাতে পারবে না, সবার সামনে তাকে হাইড করতে হবে। সবার সামনে দেখাতে হবে যে না আমি তো খুব স্ট্রং, আমি তো খুব কনফিডেন্ট, আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি আছি। এটা সবার সামনে মানে অভিনয় করতে হবে, এই ব্যক্তিকে অভিনয় করে চলতে হবে। কিন্তু ভেতরে ভেতরে ব্যক্তি পুরো একদম শেষ। ঠিক আছে? এস অফ পেন্টিকেলস, হাহাকার করবে ঈশ্বর, ইউনিভার্স আমাকে একটা চান্স দাও। এইভাবে হাহাকার করবে। আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি আর নিতে পারছি না, আমি এই 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 কষ্টটা আমি আর নিতে পারছি না, আমাকে একটা নতুন লাইফ দাও, আমি নিউ বিগিনিং করতে চাই। এইভাবে ঈশ্বরের কাছে প্রে করবে ব্যক্তি। ঠিক আছে? মানে এতটাই ভয়ানক হবে যে ঈশ্বরের কাছে, ঈশ্বরের শরণাপন্ন হতে হবে ব্যক্তিকে। যে যে ঈশ্বরকে ভয় না পেয়ে এই ব্যক্তি অন্যের সুখ কেড়ে নিচ্ছে, অন্যের ভালোবাসা কেড়ে নিয়ে নিজেকে সুখী দেখাচ্ছে, সেই ঈশ্বরেরই শরণাপন্ন হতে হবে। আমাদের মনে ভয় থাকে, ঈশ্বরের ভয় থাকে। আমরা যদি কারোর কোনো সুখ কেড়ে নিই বা কারোর ভালোবাসা কেড়ে নিই, আমাদের মনে ভয় থাকবে যে আমি তো ওর ভালোবাসাটা কেড়ে নিলাম, ওরা দুজন একে অপরকে কত ভালোবাসতো, আমি তো ওর ভালোবাসাটা কেড়ে নিলাম, চালাকি করে শয়তানি বুদ্ধি করে আমি তো ওর ভালোবাসাটা কেড়ে নিলাম। ঈশ্বর আমাকে এর জন্য ক্ষমা করবে? ঈশ্বর যদি আমাকে শাস্তি দেয়, সেই সেই সেটা থাকবে, তার মাথায় থাকবে। কিন্তু এই ব্যক্তি এমনই টাইপের, এমনই নিকৃষ্ট যে ব্যক্তি সেই ভয়টাই পায় না, সেই ঈশ্বরের ভয়টাই, সেই শাস্তির ভয়টাই পায় না। লাস্টে গিয়ে এমন পরিণতি হবে যে বাধ্য হয়ে ঈশ্বরের শরণাপন্ন হবে, তখন ঈশ্বরের শরণাপন্ন হবে এই ব্যক্তি, যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে নিউ বিগিনিং আমি করতে চাই, আমি এই লাইফটা নিতে পারছি না, আমি এখান থেকে বেরোতে চাই। এরকম শরণাপন্ন হবে ঈশ্বরের। বোঝাতে পারছি কি হতে চলেছে? 5 অফ ওয়ান্স, ঝগড়া ঝাঁটি আর্গুমেন্ট লেগেই থাকবে, প্রত্যেকটা দিন লেগে থাকবে। যার সাথেই মানে চেষ্টা করবে ভালো সম্পর্ক, তোমার পার্সনের সাথে তো লেগেই থাকবে, পরিষ্কার কথা। যতদিন তোমার পার্সনের, অ্যাকচুয়ালি তোমার পার্সনকে চেয়েছিল নিজের মতন করে রাখতে, উল্টে তো সেটা হবে না। উল্টে নিত্যদিন এদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগে থাকবে, এবং এতটাই তিত বিরক্ত হয়ে যাবে তোমার সেই ব্যক্তি, ঠিক আছে, যে তোমার ক্ষতি করেছে, সেই ব্যক্তি এতটাই তিতি বিরক্ত হয়ে যাবে যে সে তখন পারবে না, আর নিতে পারবে না, বলে দূর, আমি আর পারছি না, আমি এবার এই সম্পর্কটা বের করতে চাই। যাকে
পাওয়ার জন্য যাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল তাকেই এবার বলবে যে না তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি আর পারছি না নিতে, এইরকম সিচুয়েশন হবে। ঠিক আছে, এই ব্যক্তির সাথে ডেফিনেটলি যাকে নিয়ে যে রিডিংটা দেখছো যে তোমার ক্ষতি করেছে, হতে পারে এই ব্যক্তির সাথে তার একটা প্রণয় ঘটিত সম্পর্ক থাকতে পারে, বা এই ব্যক্তির দিক থেকে হয়তো তোমার পার্সনের প্রতি একটা ভালোবাসা থাকতে পারে, একটা অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকতে পারে, যে কারণে এই ব্যক্তি তোমাদের ভালোবাসাটাকে ব্রেক করে দিয়ে বা ভেঙে দিয়ে তোমার পার্সনকে নিজের কাছে রেখে দিয়েছে, এরকম একটা চান্সেস থাকতে পারে। অথবা এর ফ্যামিলি মেম্বার্স হতে পারে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কি হতে পারে, পরিবার, তোমার পার্সনের কোনো পরিবার যে কোনোভাবেই চায়নি যে তোমার সাথে এর রিলেশনটা হোক বা আগে এগোক। তো এ অনেক কিছু করে তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ঠিক আছে, পরিবারগত কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, বা এই ব্যক্তির সাথে তোমার পার্সনের মানে একটা রিলেশন থাকতে পারে, বা তোমরা হয়তো এই ব্যক্তি তার ম্যারেড, অলরেডি ম্যারেড, হাজবেন্ড বা ওয়াইফ, এরকম হতে পারে সম্পর্ক, পরিবার ভিত্তিক একটা সম্পর্ক, বা মা বাবা ভাই বোন দাদা দিদি এরকম হতে পারে, পরিবার ভিত্তিক একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, যেখানে এই ব্যক্তি কোনোভাবেই চায়নি যে তোমাদের সম্পর্কটা গড়ে উঠুক, যে কারণে অনেক কিছু করে তোমাদের সম্পর্কটাকে কিন্তু ভাঙা হয়েছে। ঠিক আছে, ভাঙা হয়েছে তোমাদের সম্পর্ক। খালি চুপটি করে দেখে যাও এদের নাটক। ঠিক আছে, তোমাদেরকে দেখাতে চাইবে যে খুব ভালো আছে, খুব হ্যাপি আছে। আমি আবারও বললাম, এতটাই মানে অবস্থা শোচনীয় হবে, দ্য মুন এনার্জি এতটাই অবস্থা শোচনীয় হতে চলেছে, এতটাই দীর্ঘদিন আর্গুমেন্ট, ঝগড়া, অশান্তি লেগে থাকবে, মনোমালিন্য লেগে থাকবে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, একাকিত্ব, কোনো ফেক ফ্রেন্ডস, মানে যারাই থাকবে তারা মানে মানে নিঃস্বার্থ যে হয় না, যে ভালোবাসার যে সত্যি সত্যি মানে ভালোবাসার যে সম্পর্ক, সেই রকম কোনো সম্পর্ক থাকবে না। ওই স্বার্থ নিয়ে যারা মিশবে তাদের সাথে সম্পর্ক ডেফিনেটলি থাকবে, এর মতনই যে থাকবে তাদের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু সত্যিকারের যে ভালোবাসার সম্পর্ক সেই সম্পর্ক কোনোদিনই থাকবে না। খুবই শোচনীয় অবস্থা হতে চলেছে এই ব্যক্তির। ঠিক আছে, নিউ মুন এটা ইন্ডিকেট করছে। এই ব্যক্তি কিন্তু হাইড করার চেষ্টা করবে। আমি আবারও বলছি, তোমরা তো বলবে যে দিদি কর্মফল তো শুনলাম, কিন্তু ওই ব্যক্তিকে তো দেখছি খুব ভালো রয়েছে, হ্যাপি রয়েছে। বাবু, ওগুলো কিন্তু বাহ্যিক। ঠিক আছে, বাহ্যিক ভাবে তোমাকে দেখানোর চেষ্টা, তোমাকে দেখানোর জন্যই সে করবে। কারণ এই যে কার্ডটা কি এসছে, কোথায় গেল, হাই প্রিস্টেসে যে কার্ডটা এলো, এই যে হাই প্রিস্টেসে যে কার্ডটা এসছে, এই কার্ড ইন্ডিকেট এটাই করছে যে ব্যক্তি অনেক কিছু লুকানোর চেষ্টা করবে, অনেক কিছু হাইড করার চেষ্টা করবে। এই ব্যক্তির জীবনে, এই ব্যক্তির লাইফে এমন অনেক কিছু ঘটবে, কিন্তু সেটা বাহ্যিক রূপ দিয়ে দেখাবে সে খুব ভালো আছে, হ্যাপি আছে, কিন্তু ভেতরটা তার জ্বালায় যন্ত্রণায় ভরে যাবে, অন্ধকারে ভরে যাবে। হাইড করবে এই ব্যক্তি, হাইড করবে, চেষ্টা করবে হাইড করার, কিন্তু কতটা কি করতে পারবে জানি না, কারণ সেই লেভেলেরই এই ব্যক্তির কর্মফল পেতে চলেছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যে ভালোটা তোমার জন্য সেটা যেন তোমার সাথে ঘটে। ঠিক আছে, তোমরা যেটা চেয়েছিলে, আলটিমেটলি তোমরা তো কর্মফলটাই চেয়েছিলে, কোথাও না কোথাও চেয়েছিলে যে তোমাদের সাথে যে অন্যায় করেছে সে যেন তার কর্মফলটা পায়, সে যেন সে বুঝতে পারে যে সে কি করেছে। তো ডেফিনেটলি ইউনিভার্স সেটা দেবে, একটু ইউনিভার্সের ওপর ভরসা রাখো। ওকে ভালো থাকতে দেখে বা ওকে হ্যাপি থাকতে দেখে তোমরা এটা ভেবো না যে ঈশ্বর নেই, ঈশ্বর কেন ভালো মানুষদের সাথেই খারাপ করে না, ঈশ্বর কখনোই ভালো মানুষদের সাথে খারাপ করে না। সাময়িকভাবে হয়তো এই ব্যক্তি ভালো থাকতে পারে, কিন্তু আলটিমেটলি নয়, পার্মানেন্টলি নয়, তাকে তার কর্মফলটা পেতেই হবে। সে যদি সত্যি সত্যি তোমাদের খারাপ করে থাকে, তোমাদের ভালোবাসার মানুষকে তোমার কাছ থেকে কেড়ে নেয়, তাহলে সে কিন্তু আলটিমেটলি একটা টাইমের পর সে কিন্তু তার কর্মফলটা পাবেই পাবে। তোমরা দেখে নিও, সে তোমাদের দেখাক বা হাইড করুক, যাই করুক, তোমরা ঈশ্বরের ওপর বিশ্বাস রেখো যে এই ব্যক্তি কর্মফল পাবে, খুব তাড়াতাড়ি পেতে চলেছে এই ব্যক্তি। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।